বিতরের সালাত ছেড়ে দিলে কি গুনাহ হবে? বিতরের সালাত আদায় করা কতটুকু জরুরি? আমি সৌদি আরব থেকে বলছি, আমরা অনেকে কাজের জন্য বিতির নামাজ আদায় করতে পারি না। কোনো দিন রোমে গিয়ে আদায় করে নেই, আবার কোনো দিন বিতরের সালাত আদায় করি না। বিতরের সালাত ছেড়ে দিলে কি গুনাহ হবে? বিতরের সালাত আদায় করা কতটুকু জরুরি? ভাই সুলতান মাহমুদ, বিতরের সালাত আদায় করা ওয়াজিব বিশুদ্ধ মত অনুযায়ী। অতএব বিতরের সালাত আদায় করতে হবে। এ ব্যাপারে কোনো প্রকার অবহেলা করা চলবে না। আপনি কোনো কারণে এশার পরপর পড়তে পারছেন না, কোনো অসুবিধা নেই। আপনি এটি শোয়ার সময় যখন ঘুমোতে যাবেন জাস্ট তখন পড়ে শুয়ে পড়বেন, তাতে সেটাই বিতরের উত্তম পদ্ধতি, সেটা ইনশাআল্লাহ করবেন। অতএব বিতরের নামাজকে কোনো কারণে বাদ দেওয়া যাবে না, বাদ দিলে সেটি গুনাহের কারণ হবে। এরপরে তৃতীয় প্রশ্ন হলো মালা খাতুন, আপনি জানতে চেয়েছেন বিনা ওযুতে কালিমা সহ ছোটো ছোটো দোয়া পড়া যাবে কি না? উত্তর হলো অবশ্যই পড়া যাবে। কালিমা এবং ছোটো ছোটো দোয়া এগুলো পাঠ করবার জন্য, দুরূদ পাঠ করবার জন্য, এমনকি মুখস্থ কোরআন তেলাওয়াত করবার জন্য ওযুর কোনো প্রয়োজন নেই। কোরআনে কারীম শুধু স্পর্শ করে যখন আপনি তেলাওয়াত করবেন বা স্পর্শ করবেন তখন আপনাকে ওযু করতে হবে। এছাড়া মুখস্থ তেলাওয়াতের জন্য ওযুর প্রয়োজন নাই, দুরূদ পড়তে ওযুর প্রয়োজন নাই, দোয়া পড়বেন ওযুর প্রয়োজন নাই, কালিমা পড়ছেন তখন ওযুর প্রয়োজন নেই। তবে হ্যাঁ, ওযু অবস্থা যদি থাকতে পারেন, সে অবস্থা ভালো কাজগুলো করতে পারেন, সেটা অবশ্যই প্রশংসনীয়। এরপরে খানম স্বপ্না, আপনি জানতে চেয়েছেন কিছু কিছু আমল আছে যা 3, 5, 7, 8, 33, 100 বার পড়তে হয়। প্রশ্ন হলো, এই নির্দিষ্ট সংখ্যক বার পড়তে গেলে যদি বেশি পড়া হয়ে যায় তাহলে সওয়াব পাওয়া যাবে কি না? বোন স্বপ্না, ইসলামে কোনো কিছুর যদি সংখ্যা বেঁধে দেওয়া হয়, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো কিছু নির্দিষ্ট সংখ্যায় বলে দেন, তাহলে সেই সংখ্যার একটা বিশেষ তাৎপর্য অবশ্যই থাকে। তাৎপর্য না থাকলে তিনি বলতেন না। মা ইয়ালফিযু মিন কাওলিন মা ইয়ানতিকু মিনাল আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাই বলেন সেটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি হিসাবে আসে, জিবরিল যা বলেন ওয়াহি হিসাবে আসে। অতএব 3 বার 7 বার বলার তাৎপর্য অবশ্যই আছে। এজন্য সেই সংখ্যাটা ঠিক রাখার চেষ্টা করতে হবে। এমন না যে আমি অনেক পড়লাম, এর ভিতরে 3 তো আছেই, তাহলে সেক্ষেত্রে সে মর্যাদা আমি লাভ করব না। তবে হ্যাঁ, কখনো পড়তে গিয়ে 1-2 বার বেশি হয়ে গেছে বলে মনে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই। সন্দেহ হচ্ছে ঠিক হচ্ছে কিনা, তাহলে সন্দেহ দূর করবার জন্য যতবার পড়লে সন্দেহ দূর হয়ে যায় ততবার পড়লাম, এটা ঠিক আছে। কিন্তু নিয়মিত এরকম ওই সংখ্যাটাকে লক্ষ্য না করে আপনি প্রচুর পরিমাণ পড়লেন, সেটা উচিত নয়। বরং ওই নির্দিষ্ট সংখ্যা ফিল আপ করা উচিত। এরপরে আপনার চাইলে সে দোয়াটা আরও কম বেশ পড়েন, সেটাতে কোনো কিছু আসে যায় না। এরপর দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন, নামাজের সময় ছোটো বাচ্চা খেলনা নিয়ে জায়নামাজের উপর বসে থাকে, কোলের কাছে সেজদা দেওয়ার জায়গা থাকে না, তখন করণীয় কি? তখন করণীয় হলো, আপনি সালাতরত অবস্থায় বাচ্চাকে ধরে আস্তে করে ডানে বামে কোথাও সরিয়ে দিয়ে আপনি সেজদার জায়গা করে নেবেন, যাতে আমলে কাসির না হয়। অর্থাৎ এত বেশি নড়াচড়া করলেন যে আপনি নামাজে আছেন কিনা কেউ দেখে সন্দেহের মধ্যে পড়ে যায়, এতটুকু যেন না হয়। শুধুমাত্র হালকা আলতো করে বাচ্চাটাকে ধরে একটু সরিয়ে দিয়ে আপনি সিজদা করলেন, রুকু করলেন, এটা করবেন। আর যদি এটাও কঠিন হয়ে যায়, তাহলে নিজে যদি সরার জায়গা থাকে, একটু পেছনে, একটু সামনে, একটু ডানে বামে, তাহলে সরে গিয়ে সিজদা করুন। অথবা যে কোনোভাবে জড়সড়ো হয়ে আপনাকে সিজদার যে শর্তগুলো আছে 7টি অঙ্গের উপরে সিজদা করা, সেটি আপনাকে করতে হবে যে কোনো মূল্যে। এরপরে ভাই আবদুল্লাহ, আপনি জানতে চেয়েছেন, আপনি যে 71 টিভি বয়কটের আহ্বান করেছেন তার কারণ ব্যাখ্যা করবেন কি? জি ভাই আবদুল্লাহ, আমরা 71 টিভি বর্জন করার কথা বলেছি।